বুকে ফিরে
আপনি তাহলে মোট 1.5 লক্ষ টাকা দিলেন, তাই তো? না না মিসেস মুখার্জি, আরে টাকার কথা বলে আপনি আমাকে লজ্জা দেন। আমার অর্থই বলুন, আমার অর্থই বলুন আর সম্পত্তি বলুন, সবই তো পার্থ আর বিউটি। আমার তো আর ভোগ করবার কেউ নেই। আমার কিন্তু একটা দাবি আছে। আচ্ছা, বলুন 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 বলুন, আপনার কি দাবি? আপনার সাধও আমি অপূর্ণ রাখবো না, বলুন। মানে বলছিলাম কি, আচ্ছা, মানে যদি একটা গাড়ি গাড়ি। আরে এই কথাটা বলতে এতটা সংকোচ করছেন কেন মিস্টার মুখার্জি? আপনি যখন চেয়েছেন নিশ্চয়ই পাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা কি জানেন মিস্টার মজুমদার, শুধু অর্থ সম্পদ থাকলেই হয় না, চাই মনের উদারতা। সত্যি আপনি মহৎ হৃদয়ের অধিকারী। আপনি ধর্মঘটবিতে গেছিলেন? হ্যাঁ, যে ছেলেটা ওদের উস্কে ছিল তাকে বরখাস্ত করা হয়েছে। আসল কথা কি জানেন মজুমদার, আমার স্বামীটি হচ্ছে দুর্বল চিত্তের মানুষ, গরিবের উপর প্রচন্ড দরদ। আপনি কিছু মনে করবেন না মিসেস মুখার্জি, ওই প্রশান্ত বাবু ওদের এই সমগোত্রীয় মানুষ। ভাগ্যের জোরে আজ এত বড় একটা ফ্যাক্টরি মালিক হয়েছেন, আর আপনার মতো বিদুষী মহিলার স্বামী হয়ে যাবে। রাইট, ইউ আর রাইট। কে ওখানে দাঁড়িয়ে? কি চাই? ভিক্ষে টিক্ষে নিতে এসেছে বোধ হয়। ভিক্ষে? তাহলে কি ব্যাপার? কি নাম তোমার ছেলে? দরখাস্ত করেছেন তো বেশ করেছেন। এইসব ওই দুর্নীতি ছেলেদের একটু সাহায্য দরকার। চাকরিটা পেলেই সঙ্গে সঙ্গে রাজনীতি শুরু করবে। এর জন্য এই আমি বাঙালি ছেলেদেরকে মোটেই পছন্দ করি না। এদের না আছে স্বাধীনতা, না আছে কৃতজ্ঞতা, সব সময় ধান্দা থাকবে। কি করে মানুষের এই মালিকের ব্যবসাটা উল্টে দেওয়া যায়? আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। চাকরি হবার আগে এমন ভাবটা দেখায় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর যেমনটি কাজটি দেবেন সঙ্গে সঙ্গে সামর্থ্য ধারণ করবে, এমনই অকৃতজ্ঞ বেঈমানেরা। ওই তোমার ছেলেটা বড় উদ্ধত, এমন দুর্বৃত্ত। সেদিন মিস্টার মুখার্জির সঙ্গে মুখে মুখে তর্ক করলেন। মনে হলো সে জানি ওই কোম্পানির নিজেই মালিক। আমি যদি সেই জায়গায় থাকতাম, আর ধাক্কা করে এইবার থেকে আমি দূর করে দিতাম। তোমাদের কথা শেষ হলো? হ্যাঁ, এই মেয়েটা কি বলছে শোনো। মুছে যাওয়া দিনগুলি আমার যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে রঙিনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমার যে পিছু ডাকে,
তোমার যা বলবার ওনার কাছে বলতে পারো। কি হয়েছে রাজন বাবু? আর সেদিন যে ওই ছেলেটা আপনার মুখে মুখে তর্ক করে গেল, সেই সেই দীপক মুখার্জির মা বলছে বলছে এখনই আমার ছেলেটাকে ওই চাকরিটা ফিরে দিন, নইলে উপবাস করে মরতে হবে। কেন উপোস করে মরতে হবে? কেন উপোস করে মরতে হবে? সেদিন তোমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গেল আমাদের সমাজে সংসারে এখনো মোহনলাল নীল মদনরা বেঁচে আছেন, প্রয়োজন হলে তারা বুকের তাজা রক্ত রাস্তা ছেড়ে দেবেন, তবে ওই স্বেচ্ছাচারীদের কাছে অনুমতি স্বীকার করবে না। তাহলে কেন এসছো তুমি আমার কাছে? যাও যাও, তোমার ছেলেকে গিয়ে বলো ওই শ্রমিকদের উস্কে দিয়ে ধর্মঘট করুক, তাতেই পেটের জ্বালা মিটে যাবেন। আমার কিচ্ছু করবার নেই। আউট। আমি যে এসেছি, ছেলে জানে না, জানলে হয়তো আমাকে এখানে আসতেই দিত না। তাই নাকি? আপনিও তো একদিকে গরিব ছিলেন, গরিবের দুঃখ আপনার বিবেকে কি একটু বাঁধে না? হোয়াট? কি বলতে চাও? কি বলতে চাও তুমি? না, 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 আপনি এত ছোট থেকে বড় হয়েছেন। I say you get out from my house immediately. নইলে আমি দারোয়ান ডেকে তোমার ঘাড়ে ধাক্কা দিয়েন এই বাড়ি থেকে বের করে দেবো। আউট। দেখুন, কোনো কথা নয়। আমি জানতে চাই এখনো তুমি বেহায়ার মতো দাঁড়িয়ে আছো? লজ্জা সম্মান বলতে কিছু নেই তোমার? অস্তিরবে আমার লজ্জা। সেদিন ওর ছেলেটা বলে গেল আমার বাবা নেই, কত তো আজ দেখুন ওর কপালে কত অক্টোবর শিশুরের ফোটা। ও যে কত বড় সতী জানে। আরে বাবা, একটা গিয়েছো তো কি হয়েছে? আরো একটা না হয় ধরে নিয়েছে। হে মা ধরিত্রী, হে মা বসুন্ধরা, তুমি দিদা হও মা, তুমি দিদা হও। আমি তোমারই কোলে বসে আমি তো জনম দুঃখিনী সীতাকে তোমার মুখে গাই দিয়েছিলে মা। তেমনি করে আমাকে তোমার কাছে দাও মা। বস্তির মেয়ে হলে কি হবে, অভিনয়টা বেশ ভালোই জানে না? প্রশান্ত বাবু, প্রশান্ত বাবু, এই যে প্রশান্ত বাবু। এবার আপনি আমায় কিছু বলছেন রাজন বাবু? হ্যালো বাবা, আচ্ছা আচ্ছা, আপনি তো ওই মেয়েটাকে চেনেন না? ওই মেয়েটাকে আমি ওই মেয়েটাকে একে বলছেন না রাজন বাবু? আচ্ছা
না 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 মানে মেয়েটা মেয়েটা আপনাকে দেখে ঠিকই চমকে উঠলো কিনা মানে একেবারে চেঁচে উঠলো। তাই বলছিলাম যে আপনার পূর্ব পরিচিতি কিনা। আচ্ছা, আমাকে দেখে কি আপনার কোনো সন্দেহ হয়? আগে না সেরকম কিছু নয়। আচ্ছা আচ্ছা তাকে পার্থ বাড়ি এলে বিয়ের দিন তারিখটা যেন ঠিক করে দেবে। মোট আপনাদেরকে আমি 13 লক্ষ টাকা দিয়েছি, আরে প্রয়োজন হলে আরো দেব। ওই টাকার জন্য আপনি একটু ভাববেন না। চলি, নমস্কার। মমতা, মমতা কি আমায় চিনতে পেরেছে? 22 বছর পর এত কাছে থেকে আমি আজ মমতাকে দেখলাম। আর মমতা তাহলে তাহলে ওই দীপকের নামই বাবলু। ভেবেছিলাম ওরা হয়তো বেঁচে নেই, কিন্তু বেঁচে আছে। আজ 22 বছর পর মমতাকে এতটা কাছে পেয়ে ইচ্ছে হচ্ছিল ছুটে গিয়ে মমতাকে জড়িয়ে ধরে আমি জিজ্ঞাসা করি, কেমন আছো মমতা, তোমরা কেমন আছো? কিন্তু আমি বলতে পারলাম না। আমি মমতাকে কোনো কথা জিজ্ঞাসা করতে পারলাম না, কারণ শেলি তখন শকুনের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছিল। তাই ওই শেলির ভয়ে মমতাকে আমি কিছুই বলতে পারলাম না। যে মমতাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, যে মমতাকে ছেড়ে আমি এক দণ্ড চলতে পারতাম না, সেই মমতা 22 বছর পর একখানা ময়লা শাড়ি পরে আমার কাছে তার ছেলের চাকরি দেখতে চলে এসেছে। ভগবান, তুমি তো জানো ভগবান, তুমি তো জানো আজও আমি আমার মমতাকে ভুলতে পারিনি। আজও আমি আমার বাবুকে ভুলে পারিনি। আজও আমি গভীর রাতে চোখের জল ফেলি। বাবু, বাবু, খোকা বাবু, পার্থ বাড়ি এসেছে। মেয়ে সহ আমার হাতটা ধরে তুই আমাকে আমার পার্থের কাছে দিয়েছিস। ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও মমতা, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমায় ভুল বুঝো না মমতা, তুমি আমায় ভুল বুঝো না। বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো, আজও আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, আজও আমি তোমাদের ভুলিনি। আমি আমার দীপককে ভুলে যাইনি মমতা। আমার বাবলু, মমতা